हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई ड्रामा एक्सप्लेनर चैनल। आज के परफेक्ट मैरिज रिवेंजर सेकेंड लास्ट पार्ट নিয়ে চলে এসেছি বন্ধুরা। অনেকদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য বন্ধুরা খুবই দুঃখিত। তাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যদি ভালো লেগে থাকে আর আমার পাশে থাকলে আমিও তোমাদের অনেক সুন্দর সুন্দর গল্প শোনাবো বন্ধুরা। আমরা আগের ভাবে দেখেছিলাম যেখানে মিসেস লিরা যাবে বরং কিন্তু তার আগেই বরং ইয়োজো এবং মিস্টার কিম পৌঁছে যায়, যেটা দেখে তো তারা অবাক হয়ে যায়। তার জন্য মিসেস লি চায় যাতে সে কোনো মতেই আর বাঁচিয়ে রাখবে না ইয়োজোকে। তাই ডং জোকে বলে তাকে যাতে তার গাড়ি দিয়ে চাপা দিয়ে দেয়, কিন্তু সেটা তো শুনতে পেয়ে যায় বরং ডোগিয়ক কান সে বরং একটি রেকর্ডার চালিয়ে রেখে গিয়েছিল এবং তার জন্য সে সব কিছুই আগে থেকে শুনতে পেয়েছিল। তার জন্য সে তাড়াতাড়ি গাড়ি করে গিয়ে আটকে দেয় কোনো রকমে এবং ইয়োজো বেঁচে যায় এবং ও তো ভয় পেয়ে যায় ডোগিয়ক যে ইয়োজোর কিছু হয়নি তো। আর এদিকে পুলিশরা এসে বরং মিসেস লিকে ধরে নিয়ে চলে যায়। ইয়োজোরা মেন লিস্ট ছিল ফেমাস আর্টিস্ট সঞ্জয়ের জন্য, কিন্তু যখন তাকে আমরা দেখতে পাই কিন্তু ইয়োজোরা ভাবে হয়তো সে বরং মিথ্যে, সে আসল সঞ্জয় নয়। কিন্তু মিস্টার কিম যেন তার দিকে অবাকভাবে তাকিয়ে থাকে, এদিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে তাকে অনেক দিন ধরে চেনে। এদিকে ইয়োজোরা যখন বলে সে ফলস, কিন্তু সেই কথা তো কোনো মতেই বিশ্বাস করে না মিস্টার কিম, বরং তার পেছনে সে ছুটে যায় আর বলতে থাকে তার বডি কেউ পায়নি যখন সে মারা গিয়েছিল। আসলে মিসেস লি বরং তার ছবিগুলোকে নিয়ে বিদেশে বিক্রি করতে অনেক টাকা পেত, কিন্তু সঞ্জয় যে আসল মারা গেছে কিনা সেটা কেউই জানে না, কারণ তার বডি কেউই পায়নি। আর এদিকে মিসেস লি এত রকম দোষ করেছে যার জন্য তাকে পুলিশে ধরে এনেছে, কিন্তু সে তো কোনো কথাই মানতে রাজি নেই। সে বরং একটাই কথা বলে সে কোনোই দোষ করেনি। এদিকে ততক্ষণে বরং ইয়োজোর মা চলে আসে আর ডোজোকে সে চিনতে পারে আর বলতে থাকে যে তুমি আগেও যেভাবে মেরেছো এইভাবে আমার সব কিছু ধ্বংস করতে গিয়েছিলে। সে বরং সবার সামনে সেটা বলে দেয়। আর এদিকে মিস্টার কিমও ততক্ষণে ওখানে চলে আসে আর জানিয়ে দেয় যে হ্যাঁ সে একজন ক্রিমিনাল বরং মিসেস লি, কারণ সে বরং আমার বাবাকেও করেছে। তখন যখন বলে যে সঞ্জয় তার বাবা, আর তার জন্যই সে তার পিছনে এতদিন ধরে থেকেছে, কারণ সে জানতে চাইতো কী বা করেছে তার বাবার সাথে। এবারে বুঝতে পারছে সে একজন বাজে মহিলা, সে এতটাই বাজে যে নিজের স্বার্থের জন্য সবার ধ্বংস করতে পারে, কিন্তু সে তো কোনো মতে কিছু মানতে রাজি নয়। এবং এদিকে ডোজো জানিয়ে দেয় যে ইয়োজো তার মাকে মারার জন্য বরং টাকা দিয়েছিল বরং মিসেস লি, এবং এটা শুনে বরং সবাই আরও রেগে যায় এবং পুলিশ কনফার্ম হয়ে যায় সেই বরং দোষী। আর এদিকে যখন সবাই চলে যায় তখন ডোগিওকে বরং বলে যে তার মেয়েকে যাতে অর্থাৎ ইয়োজোকে যাতে ভালো মতো রাখে, কারণ সে চায় না ইয়োজো ছোটোবেলা থেকে যে দুঃখ কষ্টের মধ্যে গেছে এখন আর সেই কষ্ট কোনো রকমভাবে ভোগ করুক। কোনো মাই চায় না তার সন্তানকে দুঃখে কষ্টে রাখতে, সেও বা কী করে চাইবে। আর এদিকে ডোগিওকে চায় তার ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে থাকতে, তাই সে খুবই ভয় পাচ্ছিল যদি ইয়োজো কিছু হয়ে যায়। তাই বলতে চায় যদি তোমার আবারও কিছু হয়ে যায়, কিন্তু ইয়োজো বুঝতে পারে না হঠাৎ আবারও কেন বলছে, কারণ ওর তো এবারই শুধুমাত্র এরকম ঘটেছে। আর এদিকে সে নার্ভাস হয়ে যায় ডোগিও, আর এদিকে হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গেলে সে তুলতে গেলে হাতে লেগে যায়, আর সেটা এখন দেখতে যায় ডোগিওকে ক্ষতটা। তখনই হঠাৎ দেখা যায় ওর হাতে সেই টাইমিং দেখাচ্ছে যেরকম কেন ইয়োজোর হাতে দেখা যায়। ইয়োজো তো এরকম দেখে খুব অবাক হয়ে যায়, তাহলে এতদিন ধরে যা ঘটেছে সব কিছু জানতো বরং ডোগো, কিন্তু সে বরং সব কিছু না জানায় ভান করে থেকেছে। অপরদিকে সিনশিপটা বরং ইয়োরার দিকে যে কিনা বরং ডাকে, এবং সেখানে যখন ডোগিওকে দাদা আসে সে বলে তোমার মাকে পরিস্থিতি ধরে নিয়ে গেছে, কিন্তু সে তো বরং কোনো সব কিছুকে ইগনোর করে, যেন সে কিছুই জানতে চায় না। আর এদিকে বলে যে ফ্যামিলির সাথে ডেট ঠিক করতে যে কীভাবে সে দেখা করবে, কারণ তার যে পেটে বাচ্চা আছে সেটাকে নিয়ে তো কোথাও একটা থাকতে হবে। কিন্তু ডোগিওকে দাদা কোনো কিছু না শুনে বরং চলে যায়, যেটা কিনা ইয়োরার ভীষণই খারাপ লাগে। অপরদিকে আবার সিনশিপটা ইয়োজোর দিকে, যেখানে ইয়োজো তো বরং বুঝতে পারে না সে কী করবে। যে মানুষটার সাথে কিনা এতদিন ধরে থেকেছে সে সব কিছুই জানতো, কিন্তু সে তাকে বলেনি। কিন্তু ডোগিও তাকে বোঝাতে চায় যে আমি কী করি বা বলবো, আমার গাড়ির সাথে তোমার গাড়ি ধাক্কা লেগেছে এবং আমি তোমার মৃত্যুর কারণ। যে কিনা তোমার মৃত্যুর কারণ সে কি কখনো কাউকে বলতে পারে যে আমি তোমার মৃত্যুর কারণ, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। ইয়োজো তো কোনো কিছু মানতে পারছিল না, সব কিছুর জন্য তার মধ্যে গুলিয়ে যাচ্ছিল। এদিকে ডোগিও বলে যে তোমাকে যেতে হবে না, কারণ ইয়োজো ওই বাড়িতে থাকতে চায় না, কিন্তু ডোগিও নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। একটা বাড়ির সন্ধান পেয়েছিল যেখানে কিনা নিজে আপন কেউ হিসেবে ছিল, কিন্তু আজও সেই আপনজন তার থেকে দূরে সরে যেতে চাইছে, যেটা কিনা ডোগিওকে খুবই খারাপ লাগে। এবং ওখানে বসে সে পুরোনো দিনের কথাগুলো মনে করতে থাকে ইয়োজোর সাথে কাটানো, কারণ সে কোনো মতে ইয়োজোকে হারাতে চায় না, কারণ ইয়োজোকে সে খুবই ভালোবাসে। অপরদিকে আমরা দেখতে পাই যে ডোগিওকে দাদা যেখানে বরং কনস্ট্রাকশন চলছিল কাজ, সেখানে কিনা একজন মারা যায়, কিন্তু সেই লোকটা বরং মারা গেছে সে আসল কাণ্ডটা ঢাকা দেওয়ার জন্য সে বরং অনেক মিথ্যে কিছু কারসাজি করে, কিন্তু ম্যানেজার না মানতে চাইলেও কিন্তু ডোগিওকে দাদা সেটাকে বরং করতে বলে, নাহলে সে কী করবে সে ভালো করে জানে, তাই তার উচিত তার কথা মানা, কোনো কিছু তার উপরে না বলে। অপরদিকে সিনশিপটা এই কথাগুলো বরং ডোগিওকে দাদা তার বাড়ির সবাইকে জানায় যে এরকম একজন মারা গেছে এবং তার জন্য তারা নিশ্চয়ই নিজেদের কাজ
কারণ অসম্পূর্ণ রাখতে পারবে না, কারণ কাজটা বরং অনেক আগে, কারণ একটা মানুষের জন্য সব কাজ নষ্ট করা যায় না। কিন্তু ডোগিওকে ওখানে কিছু বলতে গেলে তাকে এমনভাবে থামিয়ে দেয় ডোগিওকে দ্বারা যেন সে কিছু ভুল করেছে, আর তারপর যেন নিজের ক্ষোভটা বরং উগড়ে ফেলে। এইদিকে আমরা দেখতে পাই যে লোকটি কিনা কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে মারা গেছে, তার বউ কিনা প্রেগনেন্ট থাকে এবং সে কাঁদতে থাকে, কারণ যখন কারো স্বামী হারিয়ে যায় আবারও এইরকম প্রেগনেন্ট অবস্থা তার সত্যিই খুব কষ্ট হয়, এবং তারও সেমই হচ্ছিল। এবং ডোগিওক আসল সত্যিটা জানার জন্য এবং তার ফিনারেলে আসে এবং সে বুঝতে পারে কিছু একটা ঘটনা ঘটেছে, নাহলে কেনই বা সে এত কষ্ট পাবে। কারণ তার বরং ইচ্ছে করে নিজের মৃত্যু আনবে না, কারণ যখন দেখছে তার বউ বরং প্রেগনেন্ট, কখনো কোনো লোক বরং এরকম কাজ করবে না। তার জন্য সে তার বোনকে পাঠায় যে আসল সত্যিটা জানার জন্য, এবং সে বরং গিয়ে দেখে এবং তাকে বরং নিয়ে আসে এবং তাকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সে জানায় যে আমার বউ ড্রিঙ্কও করতো না, আমার বউ চাইও নি নিজে থেকে মরতে, কেনই বা চাইবে। আর আমিও চাই না আমার বয় মারা যেত, কিন্তু কী করে এসব হলে বুঝতে পারছি না, কারণ আমরা এইসব কিছুই বুঝতে পারছি না। এদিকে ডোগিওকে ভালো করে বুঝতে পারে যে এইসব তার দাদার কারসাজি, যার জন্যই কিনা একজনের মানুষের মৃত্যুটাকে অন্য কিছু ঢাকা দিয়ে এরকমভাবে সবার সামনে দেখানো হচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাই যে ইয়োজো খুবই চিন্তিত থাকে যখন শোনে যে ওদের কনস্ট্রাকশনে, অর্থাৎ তেজা ফ্যামিলি কনস্ট্রাকশনে ওখানে একজন মারা গেছে, যেটা নিয়ে চিন্তিত থাকে। এবং ডোগিওকে বরং সেটা নিয়ে মেসেজও করে যে সে কি ঠিক আছে, যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর এদিকে ইয়োজোর মা ইয়োজোকে বরং ডাকে, এবং সে যখন যায় তখন তার মুখ থেকে বুঝতে পারে ইয়োজোর মনটা খারাপ, এবং সে জানতে পারে যে ডোগিওর সাথে ঝামেলা হয়েছে। কিন্তু ইয়োজো কথায় কথায় বলেছে তাকে কেউ ভালোবাসে না, এমনকি তার মাকেও বলে তোমাকে ওকে কেউ ভালোবেসেছিল। কিন্তু ইয়োজোর মা তাকে জানায় যে তাকে ডোগিও খুবই ভালোবাসে, তুমি এরকম দিক দিয়ে দেখো না, তাহলে ভালোবাসাটার দিক দিয়ে দেখো। কিন্তু ইয়োজো যখন এরকম দেখেছে যে তার সাথে এরকম ঘটেছে, সে কী করে বা বিশ্বাস করবে তাকে কেউ ভালোবাসে, বরং তাকে কেউ ভালোবাসে না, এবং এটা ভেবেই সে বরং খুব কাঁদতে থাকে। আর সে একা থাকতে চায় না, একা বরং তাকে বরং আরও কষ্ট দেয়, তার জন্য সে চায় কারোর সাথে থাকতে। কিন্তু ডোগিওকে আজ পাশে নেই, তার মনটা খুবই খারাপ করছে। এদিকে আমরা দেখতে পাই যে তার মা, অর্থাৎ ইয়োজোর মা ইয়োজোকে একটু সান্ত্বনা দিতে থাকে, কারণ সেও চায় না তার মেয়ে কষ্ট পাক, কারণ সে এত ছোটোবেলা থেকে কষ্ট পেয়েছে, এবং সে চায় না বড় হওয়ার পর আর সে কোনোরকমভাবে কষ্ট পাক, সে বরং মানুষের কাছে ভালোবাসা পায়, এটাই সে চায়। অপরদিকে আমরা দেখতে পাই যে ডোগিওর দাদা এবং ইয়োরা দুজন মিলে তো চলে আসে এবং তাদের প্রেগনেন্সির কথা বলে দেয় সবার সামনে পরিবারে। এদিকে এটা শুনে তো পরিবারের সবাই অবাক যে কী করে তারা এরকম করতে পারে, কিন্তু তারা জানিয়ে দেয় যে তারা বাচ্চাটাকে নষ্ট করবে না, তারা বাচ্চাটাকে খুব ভালোভাবে মানুষ করবে, এটা তো তেজা ফ্যামিলিরই বরং একটি অংশ, তারা কী করে বা না করছে। আর এদিকে ইয়োজো বরং ডোগিওর সাথে দেখা করতে এলে ডোগিও বরং তাকে একটু থামতে বলে এবং তার সাথে একটু কথা বলতে বলে, সে কি কিছু খাবে। কিন্তু ইয়োজো চলে যেতে চাইলে কিন্তু তাকে যেতে দেয় না, এবং বলে যে তুমি কেনই বা তার সাথে এরকম করছো, অর্থাৎ যে লোকটি মারা গেছে তার কেনই বা আসল খোঁজ তুমি নিচ্ছ না, কী করে বা মারা গেছে, তুমি এই সত্য থেকে কী করে বা দূরে রয়েছো। কিন্তু ডোগিও বুঝতে পারে কী করে সত্য বার করবে, কিন্তু ইয়োজোর কথা শুনে তার মনে হয় না, এই মানুষটার সত্য সবার সামনে আনা উচিত। সে যদি সত্যিই নিজের নাই মরে থাকে তার পরিবারটা তাহলে বয়ে যাবে, এবং তারা যে ইন্স্যুরেন্স বা যা কিছু বা পেতো সেটুকুও পাবে না, কারণ তাকে মিথ্যে প্রতিবাদে বলা হয় যে সে নিজে থেকে ড্রাঙ্ক করে মরেছে। অপরদিকে সিনশিপটা বরং ডোগিওর দিকে যে কিনা বরং ডোগিওর দাদা ম্যানেজার ওখানে দেখা করতে যায়, বলে তুমি তো জানো একজন বাবা যখন তার সন্তানকে রেখে চলে যায় এরকমভাবে তার কীরকম ঘটে, তোমার তো সন্তান আছে, তুমি তো বুঝতে পারো কীরকম হয় তার মধ্যে, তুমি তাহলে সত্যি কথা বলো যে সে কী করে বা মরেছিল। এদিকে সে বরং সব সত্যি কথা জানিয়ে দেয়, আর ডোগিওর দাদা যে সব মিথ্যে কারসাজি করেছে, এইসব লেখা বিষয়ে যে সে নিজে থেকে মরেছে, সব কিছু বরং বলে দেয় ডোগিওর কাছে। অপরদিকে সিনশিপটা আমরা দেখতে পাই যে ডোগিও তার পরিবারের কাছে থেকে সব সত্যি জানিয়ে দেয় যে লোকটি মারা গেছে সে বরং নিজে থেকে মরেনি, সে বরং ওখানে তার সাথে বরং দুর্ঘটনা ঘটেছে, এবং সেটা বরং ঢাকা দেওয়ার জন্য অন্য কিছু কারসাজি করেছে তার দাদা, এবং ইচ্ছে করে অন্যজনদের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, এটা বরং তার ফিঙ্গারপ্রিন্ট তো নয়। অর্থাৎ বুঝতে পারে যে ডোগিওর দাদা সত্যিই একজন শয়তান, যে কিনে নিজে শুধুমাত্র স্বার্থের জন্য সব কিছু করতে পারে, সে কেনই বা এইসব করলো। আর থেকে ডোগিও ইয়োজোকে জানায় যে সে বরং এটা করতে পেরেছে, এবং তার যে লোকটি মারা গেছে তার জন্য কিছুটা হলেও করতে পেরেছে, এবং ইয়োজো এটা শুনে অনেকটা খুশি হয় এবং ডোগিওকেও সে ভালো কথা বলে। আর এদিকে ডোগিও বলে যে তুমি কিছু জানতে চাও, এই বলে তাকে বরং ঘরে একটি রুমের ভেতর যেতে বলে, যেই রুমে কিনা বরং যায় ইয়োজো, যেখানে গিয়ে কিনা সে তো বরং পুরো অবাক হয়ে যায় এমন একটি আঁকা দেখে, যে আঁকাটা কিনা সে অনেকদিন বাদে সে চোখে দেখলো। এই আঁকাটার নাম হচ্ছে স্প্রিং, যেটা কিনা ফ্রোজেন হয়ে রয়েছে, যেটা কিনা সে এঁকেছিল, কারণ সে তার জীবনে ঠিক এরকমই ছিল, তার স্প্রিং ছিল ঠিকই কিন্তু সেটা কিনা ফ্রোজেন ছিল, যেখানে কোনো ফুল টুল কিছু সচল অবস্থায় ছিল না।
এবং এটা যখন দেখা যায় ডোগিওকের কাছে, সেটা ইয়োজো তো ভীষণই অবাক হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই যে ডোগিওকের দাদাকে বরং তার বাবা ডেকে পাঠায় এবং তার এসব কাজসাজের জন্য তাকে বরং অনেক উল্টোপাল্টা বলতে থাকে। কিন্তু এটা শুনে তো সে অবাক হয় যে কেই বা তাকে এসব বললো, এবং সে বুঝতে পারে যে ডোগিওক ছাড়া কেউই নেই এবং ডোগিওকের জন্য তার মনে রাগ পুষে থাকে সে, এবং তার বাবার কাছে সে ক্ষমা চায় এবং বারবার বলতে থাকে তার বাবা যাতে তাকে এবারের জন্য বাঁচিয়ে নেয়। কিন্তু সে জানে যে এবার যা ভুল করেছে তাকে বাঁচানোর মতো সম্ভব নয়। অপরদিকে শিনশিপটে বরং ডোগিওকের গ্র্যান্ডমার দিকে যে কিনে বরং প্রেসের সবার সামনে ক্ষমা চায় এবং বলে সব কিছু তাদের কোম্পানির দোষ, যারা কিনা ভালো মতো সব কিছু থেকে নজর দেয়নি। যে কনস্ট্রাকশনে যারা কাজ করে তাদের দিকেও নজর দেওয়া উচিত, তারাও তো মানুষ। আর এদিকে সে ছোটোবেলায় ডোগিওকের সাথে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে, যেখানে ডোগিওক চেয়েছিল যে সে কনস্ট্রাকশনে থাকা মানুষের সাথেও কাজ করবে এবং কি তার গ্র্যান্ডমার সাথেও কাজ করবে, কারণ সে চায় মানুষের ভালো করতে, শুধুমাত্র নিজের ভালো করতে না। আর এদিকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে বরং যে এরকম তাদের দোষ হওয়ার জন্য, এবং সব কিছুর দায়িত্ব বরং ডোগিওকে উপর দেয় যে ডোগিওক সমস্ত কিছু বরং সব কিছু খুঁজে বার করবে। আর এদিকে ইয়োরা যখন এটা দেখে যে ডোগিওক সমস্ত দায়িত্ব পেয়ে গেছে, তাহলে তার বর অর্থাৎ বরং ডোগিওকের দাদার কি হবে, তাহলে কি সে বরং এবার কিছুই ভাবে না। একে তো তার পরিবার থেকে সে বিতাড়িত হয়েছে এবং এখান থেকেও যেটা ভেবে সে ভীষণই রেগে যায়। আর এদিকে ডোগিওকের দাদা পালানোর চেষ্টা করলে তখনই সেখানে পুলিশ চলে আসে, তাকে ধরে নিয়ে চলে যায়। ডোগিওকের দাদা তো এমনই মুখ করে যেন সে কিছুই করেনি, বরং তাকে বরং মিথ্যে মিথ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ইয়োজোর সাথে দেখা করতে আসে ডোগিওক, এদিকে বলে তুমি দেখেছো, তোমাকে যারা দেখতে পেয়েছি। এদিকে ইয়োজো তো অবাক হয়ে যায়। তখন ডোগিওক জানায় সে বরং এই ছবিটার মাধ্যমে তার প্রেমের প্রথম পড়ে, এবং যার জন্যই কিনা সে আরোই প্রেমে পড়ে যায়, কারণ সে যখন এই ছবিটা দেখেছিল তখন তার নাম জানতো না, কিন্তু তার প্রেমে পড়ে যায়। তাকে যখন প্রথম দেখে কিন্তু সে তার পরিবারের জন্য এতটাই ভালো ভাবতো, কিন্তু তার পরিবার তার জন্য কোনো ভালোই ভাবতো না, বরং তাকে নিয়েই হিংসা করতো। কিন্তু সে তবুও দুর্বলভাবে সবাইকে ভালোবেসে যেত, যেটা কিনা ডোগিওকে ভালো লাগতো না। এদিকে ডোগিওক যে কিছু করবে সেটাও তার পাশে সম্ভব ছিল না, এবং সে যখন তাকে হারিয়ে দিয়েছিল এবং তার সাথেই গাড়ির ধাক্কা লেগে সে বরং মারা যায়, অর্থাৎ ডোগিওকের সাথে গাড়ির ধাক্কায় ইয়োজো মারা যায়, যেটা ভেবেই ডোগিওক বুঝতে পারে না কী করবে। এদিকে যখন ডোগিওক চোখ খোলে তখন দেখে সেটা বরং 1 বছর আগে সে এগিয়ে গেছে, এবং সেটা তার বরং অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে না যে ইয়োজোকে কী করে বাঁচাবে, সে তো বরং 1 বছর নিজেই আগে চলে এসছে, কিন্তু ইয়োজোকেও সে সামনে দেখতে পায়, কিন্তু সে যেন এক অন্য ইয়োজো, যেখানে কিনা তার চোখে মুখে আলাদাই একটা রিভেঞ্জ লেগে আছে, সে যেন প্রতিশোধের আগুনে জ্বলছে। তাই সে চায় না ডোগিওক কোনো মতো এবার ইয়োজোকে হারাতে। সে আগাগোড়াই ইয়োজোকে খুবই ভালোবেসেছে, এবং এটা শোনা মাত্রই যেন ইয়োজোর চোখ থেকে জল বেরিয়ে আসে, এবং দুজনকে জড়িয়ে ধরে এবং আলিঙ্গন করে, যেন এক ভালোবাসার অন্যরকমই একটা প্রতিরূপ। আবার থেকে শিনশিপটা আমরা দেখতে পাই যে ভোর হওয়ার মাত্র দুজনকে জড়িয়ে ধরে। আর এদিকে তারা বরং চায় নিষেধ করতে তাদের যারা দুজনে কিছুই না হয়, তার জন্য তারা বরং সেই মহিলাটির কাছে যে কিনা সব রকম ভবিষ্যতে বলতে পারে, এমনকি অতীতও বলতে পারে, এবং তার কাছে গেলে সে বলে যে বরং আমরা দুজনের মধ্যে কি দুজনেই বাঁচতে পারবো। তখন সে জানে আমি কিছুই বলতে পারবো না, জেনারেল যা বলবে। আর সে বরং জেনারেলের কাছে জানিয়ে সে নিজে বরং জানে জেনারেল বলছেন যে একজন বাঁচবে, কিন্তু দুজনও বাঁচতে পারে, কিন্তু তোমরা এতই বা কেন ভাবছো, যেদিকে তোমাদের পথ যাওয়া হবে সেদিকেই তোমরা বরং যাবে, এত ভাবার কিছু নেই। আমি তাহলে তাই করতাম। কিন্তু এই কথা শুনেও তবুও যেন তারা একটু কষ্ট পায়, কারণ ডোগিওক যে এবারে ইয়োজো যাতে কিছু না হয়, পারলে তার নিজের জীবন যাক সেটাও বরং সম্ভব। কিন্তু ইয়োজো এরকম কথা শুনে ভীষণ রেগে যায়, ডোগিওক কী করেই বা এরকম করতে পারে। তার জন্যই সে বরং এই পৃথিবীতে ভালোবাসা পেয়েছে। ডোগিওক যদি চলে যায় সে কোনো মতেই বাঁচতে পারবে না, তাই তারা চায় দুজন মিলে যেতে খুব শান্তিতে এবং একসাথে যেতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই যে ইয়োজো এবং তার বন্ধুরা এমনকি ডোনা অর্থাৎ ডোগিওকের বোন সবাই একসাথে খাওয়া দাওয়া করলে তখন দেখা যায় কিন্তু ইয়োজো তো কিছুই খেতে পায় না, তার তো বরং সব কিছুতে বই পায়। এদিকে সবাই ভাবছিল তো অন্য কিছু, কিন্তু তখনই হঠাৎ তার মা বলে, তো ইয়োজোর মা বলে সে হয়তো প্রেগনেন্ট, কিন্তু ইয়োজো কিছুতেই বিশ্বাস করতে চায় না, কী করে বা সে প্রেগনেন্ট হবে। এদিকে সবাই তো খুবই আনন্দিত থাকে যে ইয়োজো প্রেগনেন্ট, এবং তারা কেউ মাসি হবে কেউ বরং পিসি হবে, যার জন্য ওরা খুবই খুশি থাকে। আর এদিকে সত্যিকার যখন টেস্ট করে ইয়োজো তখন জানতে পারে সত্যিই সে বরং প্রেগনেন্ট, যেটা তার খুবই আনন্দিত হয়, এবং সেটা এখন ডোগিওকে জানাতে আসে। ডোগিওকে বললে তো ডোগিও পুরো অবাক হয়ে যায়, এবং সেটা বরং তার ফিউচারে তার বাচ্চার কথা নিয়ে বলতে থাকে, যেটা এখানে ডোগিও খুবই আনন্দ থাকে। যখন একটা ফ্যামিলি পুরো পূর্ণ হতে চলে তখন সবারই কালিনাও আনন্দ থাকে, এবং সে বরং ইয়োজোকে নিজের বুকের কাছে জড়িয়ে ধরে। এদিকে ততক্ষণে যেন ডোগিওকে ফোনটা বেজে ওঠে,
এদিকে ফোনটা ধরে জানতে পারে তাকে কেউ একজন রেস্টুরেন্টে ডাকছে। এটা কেউই না বরং তার বন্ধু আবার সেক্রেটারি থাকে, যে কিনা বলে যে তার দাদা বরং জেলে থেকে নিজের মৃত্যুর চেষ্টা করেছে এবং সে যখন মৃত্যুর চেষ্টা করেছে তার সাথে সাথে সে পালিয়েও গেছে যখন তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কিন্তু সে এখন কোথায় গেছে তাকে বরং খুঁজে পাওয়া যাচ্ছে না। এইদিকে এই কথা শোনার মতো ডোগো যেন একটু ভয় পেয়ে যায় এবং হঠাৎই যেন তার কিশোরটা মনে পড়ে যায় এবং তাড়াতাড়ি করে সে নিজের বাড়ির দিকে রওনা হয়, কারণ সে হয়তো বুঝতে পারে যে কিছু এবার ক্ষতি নিশ্চয়ই ঘটবে। যে ভয়ে সে তাড়াতাড়ি করে নিজের বাড়ির দিকে চলে যেতে থাকে এবং তাড়াতাড়ি করে বারবার যখন সে কল করছে বাড়িতে কাউকেই বরং ফোনে পায় না। এদিকে ঘরে চলে যাওয়ার পর তখন সে ইয়োজিকে বারবার ডাকাডাকি করে, কিন্তু ইয়োজোর তো সে কোনোরূপ সাড়া পায় না। সে ঘরের তন্ন তন্ন করে খুঁজে বেড়ায় যে ইয়োজো হয়তো কোথাও না কোথাও থাকবে, কিন্তু সে বরং ইয়োজোকে কোথাও দেখতে পায় না। কিন্তু সে যখন পিছনে করে তখন যেন সে এমন কিছু দেখে যেটা দেখে যেন সে অবাক হয়ে যায় এবং সে নিজেই তাজ্জব হয়ে যায়। এমনকি দেখে নিল ডোগিও, যার জন্য সে অবাক হয়ে যায়। তাহলে কি সে বাজে কিছু দেখলো? বন্ধুরা, এটি দেখতে হলে লাস্ট পার্টটি অবশ্যই দেখো। টাটা বন্ধুরা, আবার দেখা।